হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আজকে বুঝতেই পারছো, চুল স্নান করেছি মাথায়, কিন্তু চুল আইড়াতে পাইনি, মানে সাবান তেল কিছু মাখতে পাইনি। আজকে মা শীতলা মায়ের আজকে পালন করছি। আমাদের এখানে মানে পুজো হয়, একদিন পুজো হয়েছিল শনিবারে, আগের শনিবারে পুজো হওয়ার পর তারপর মঙ্গলবার আর শনিবার যে কোনো একদিন পালতে হয়, মানে এই মাসটা চৈত্র মাসের মধ্যে। তো আজকে আমি ভাবলাম আজকেই পালবো। তো আজকে পালার জন্য সাবান তেল মাখতে না, এমনি শুধু জল নিয়ে স্নান করতে হয় মাথায়, তারপর রান্না বসাতে হয়। আর রান্নাও ওই রকম করতে হয়, পেঁয়াজ রসুন ছাড়া, আঁশ জাতীয় খাবার ছাড়া, মাছ আর ওগুলো ছাড়া, তেল হলুদ ছাড়া ওই রকম রান্না করতে হয়। দেখো কেমন আমি রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম বা করবো। দাঁড়াও, চাপিয়ে দিয়েছি, ভাতটা অনেক ফুটছে। এবার রাতেরও চাল দিয়ে দিয়েছি, আলু দেওয়া আছে ভাতে, আলু পোস্ত করবো, সেদ্ধ। আর এইখানে বিরির ডাল করবো। আর এটা করেছি টমেটো সেদ্ধ করেছি অনেকগুলো, এটা একটু চিনি দিয়ে গুলে দেবো, চিনি লঙ্কা দিয়ে গুলে দেবো, ওটা বিরির ডাল হবে, বিরি কলায় ধরা বিরি। আর ওইখান থেকে দুটো টমেটো পোস্ততে দেবো। আর এখানে সেদ্ধ করছি কুমড়ো, আলু সেদ্ধ করে দিচ্ছি বিনা তেল হলুদ ছাড়া। আর এটা আমি জিরেটা ভেজে রেখেছি, এটা গুঁড়ো করবো, জিরেটা গুঁড়ো করার পর একটু কুমড়োর তরকারিতে একটু বিরির ডালে দিয়ে দেবো, যখন নামাবার সময় বেশ খেতে ভালো লাগে। দাঁড়াও, এইখানে আমি জিরেটা গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে। এরপর আমি পোস্তটাও এখানে বেটে নেব। এই দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে, আর এটা দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়োটা। নুন তো আগেই দিয়ে দিয়েছি সেদ্ধ করার সময়। এই হয়ে গেল। এই দেখো আমি টমেটোটা সেদ্ধ করে নিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। এটা অনেকটা চাটনির মতো হয়ে গেল। চিনি লঙ্কা নুন দিয়ে এই সেদ্ধ ভাতের সাথে এটাও খেতে ভালো লাগবে। এটা একটু কমে যায়। আর এই দেখো কুমড়ো তরকারি তো নামিয়ে দিয়েছি, আর এই আলুগুলো সেদ্ধ করা আছে। এটা পোস্তটা হবে এখনই, পোস্ত বাটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। আর বেশি নামাবো না, টক খেতে লাগবে ভাতের সাথে, বেশ ভালো লাগবে। বেশি জলটা মরাবো না। না কোলে নিয়ে কি রান্না হয়? কোনগুলো? না ওগুলো ফেলে আছে আগে, শুধু বলছে কোলে নাও। হুম।